রিয়া এবার ইরফান এবং পারির জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসতে চলছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 120তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন গত পর্বে যে ইরফানকে দেখা গেছে রিয়া ঘুম থাকা অবস্থায় রিয়াকে কোলে করে ইরফান তার রুমে নিয়ে গেছিল। এই ব্যাপারটা সকালবেলা ইরফানের মা জানতে পারবে এবং ইরফানের মা জেনে পুরো বাড়ির মধ্যে তুলকালাম লাগিয়ে দেবে। ইরফানের মাকে দেখা যাবে সে সবাইকে ডেকে এক করবে এবং ইরফানের মা বলবে, আমার সাথে এবং আমার হাজব্যান্ডের সাথে যে পরিবার বাটপাড়ি এবং চিটারি করেছে তাদের প্রত্যেককেই আমি দেখে ছাড়বো, আমি কাউকে ছাড়বো না। আমাকে কথা দিয়ে সেই কথার বরখেলাপ কীভাবে করে। আর এই কথা শুনে ইরফান বলবে, কি হয়েছে মা, সব কিছু তো খুলে বলবেন, খুলে না বললে আমরা কীভাবে বুঝবো। তখন ইরফানের মা বলবে, আমাকে কথা দেওয়া হয়েছিল যে যতদিন পর্যন্ত 5 কোটি টাকা পারি ম্যানেজ করতে না পারবে ততদিন পর্যন্ত পারি সুমির মার সাথে একসাথে থাকবে, কিন্তু গতকাল রাতে পারি কেন তোমার সাথে থেকেছিল। আর এই কথা শুনে ইরফান এবং পারি কাউকেই কোনো কথা বলতে দেখা যাবে না। তখন ইরফানের মা বলবে, শোনো পারি, তুমি যদি তোমার বাবার মান সম্মান রাখতে চাও তাহলে তুমি একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকে নাও, আর সেটা হচ্ছে তুমি যতদিন পর্যন্ত 5 কোটি টাকা আমার হাতে না দিতে পারবে ততদিন পর্যন্ত তুমি সুমির মায়ের সাথে থাকবে এবং সুমির মা যেরকম আশ্রিতা হিসাবে আমাদের বাড়িতে থাকছে তুমিও ঠিক সেরকমভাবেই আশ্রিতা হিসাবে আমাদের বাড়িতেই থাকবে। আর এইসব কথা শুনে পারিকে কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে ঘরের মধ্যে বসেই নেশা করা শুরু করে দেবে। আসলে রিয়া বাইরে গিয়ে অনেক খারাপ হয়ে যাবে। রিয়া বাইরে অর্থাৎ যে লন্ডনে গিয়েছিল সেখানে গিয়ে বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করার কারণেই রিয়ার আজকে এই অবস্থা। আসলে মেইন কথা হচ্ছে এর পেছনে রিয়া দায়ী নয়, এর পেছনে দায়ী হচ্ছে রিয়ার মা। কারণ রিয়া যখন লন্ডনে তার মায়ের কাছে গিয়েছিল তখন তার মা রিয়াকে ভালো মতো টেক কেয়ার করতে পারেনি। তার মাই সবসময় নেশাগ্রস্ত হিসেবে থাকতো, আর এজন্যই রিয়াকেও দেখা গেছে সে তার মায়ের রাস্তায় চলা শুরু করে দিয়েছিল। অর্থাৎ রিয়াও এবার বিভিন্ন ধরনের পার্টিতে অ্যাটেন্ড করা এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় জিনিসপত্র খাওয়া শুরু করে দেয়, যার কারণে আজকে রিয়ার অবস্থাও ঠিক তার মায়ের মতো হয়েছে। আর অন্যদিকে রিয়ার বাবাকে দেখা যাবে সে এবার ইরফানকে ফোন করবে, ইরফানকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলবে। রিয়ার বাবা বলবে, আচ্ছা ইরফান, তুমি যে কথাটি বলেছো সেটিই হবে, তুমি আজকেই আমাদের বাড়িতে আসো। এইসব বলতে দেখা যাবে রিয়ার বাবাকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।